গ্রহ, নক্ষত্র নিয়ে মানুষের আগ্রহ চিরকাল। বিচিত্র ও বিস্ময়কর এই জগৎ, তেমনি এক বিস্ময়কর তথ্য হচ্ছে নেপচুন ও ইউরেনাসের হীরাবৃষ্টির ধারণা। জ্যোতির্বিদ ও পদার্থবিদরা প্রায় 40 বছর ধরে অনুমান করছেন যে নেপচুন ও ইউরেনাসে হীরাবৃষ্টি হয়ে থাকে। সৌরজগতের গ্রহগুলোকে নিয়ে অধ্যয়ন করা বিজ্ঞানীদের জন্য অত্যন্ত জটিল বিষয় ছিল। এসব গ্রহের রহস্য উন্মোচনের জন্য ভয়েজার 2 নামক মহাকাশযান দিয়ে শুধুমাত্র একটি মহাকাশ যাত্রা পরিচালিত হয়েছিল। তাহলে কিভাবে হীরাবৃষ্টির ধারণাটি এলো? লরেন্স গবেষক মার্ভিন রস 1981 সালে সর্বপ্রথম হীরাবৃষ্টির ধারণাটি প্রকাশ করেন। এটি একটি আর্টিকেলের মাধ্যমে। নেপচুন ও ইউরেনাসকে বলা হয় আমাদের সৌরজগতে দৈত্যাকার বরফ। কি এই অদ্ভুত নামের কারণ? জ্যোতির্বিদরা সেখানে হালকা বস্তু হাইড্রোজেন ধারণ করে তাদের বরফ বলে। নেপচুন ও ইউরেনাসের বাইরের স্তর হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে গঠিত। পানি, অ্যামোনিয়া ও মিথেন এসব গ্রহের উপাদান। এই যৌথগুলি প্রত্যেকটি হাইড্রোজেনের ধারক, যা এই গ্রহগুলোকে বরফ পূর্ণ করে তুলতে ভূমিকা রাখে। এই গ্রহগুলোর অপূর্ব নীলাভ রঙের কারণ বায়ুমণ্ডলে মিথেনের উপস্থিতি। অন্যদিকে এদের মধ্যস্তরে বরফের উপস্থিতি এদের বৈশিষ্ট্যময় করে তুলেছে। উদাহরণস্বরূপ, নেপচুনে 3000 কিলোমিটার পুরু হাইড্রোজেন হিলিয়াম স্তরের তলদেশে একটি 17,500 কিলোমিটারের পুরো বরফের স্তর অবস্থিত। তবে কিভাবে এখানে হীরা উৎপাদিত হয়ে থাকে, এটি সবার মনে প্রশ্ন। ধারণা করা হয় অভিকর্ষজ ত্বরণ ও বরফকে সংকুচিত করে ঘনত্ব বৃদ্ধি করে এবং অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি হয়ে থাকে। এছাড়া বায়ুমণ্ডলীয় চাপের 1 মিলিয়ন গুণ বেশি উচ্চ চাপ বরফ সংকুচিত করে উত্তপ্ত তরলে পরিণত করে। এভাবে গ্রহের মিথেনের কার্বন, হাইড্রোজেন পরমাণু সহ উচ্চ চাপ ও তাপমাত্রায় পৃথক হয়ে থাকে। পরবর্তীতে কার্বন পরমাণু সহ গুচ্ছ হীরার গঠনে পরিণত হয়, যা কার্বনের সবচেয়ে সুস্থিত গঠন। এটা তো গেল হীরা উৎপাদনের কথা। তবে হীরা বৃষ্টি কিভাবে হয়ে থাকে? অনুমান করা হয় ঘনত্ব বেশি হওয়ায় এইসব হীরার খণ্ড গ্যাসের স্তরে নিমজ্জিত হয়ে হীরা বৃষ্টি হয়ে থাকে। মার্ভিনের ধারণাটি অত্যন্ত চমকপ্রদ হলেও এটি ছিল অনুমান নির্ভর এবং পর্যবেক্ষণের মাধ্যমে এর পরীক্ষা নিরীক্ষা করা দরকার ছিল। কিন্তু কোনো প্রযুক্তি দ্বারা নেপচুন ও ইউরেনাসের দশা পর্যবেক্ষণ প্রায় অসম্ভব ছিল। তবে কেমন হয় যদি পৃথিবীতে এমন পরিবেশ তৈরি হয়? ঠিক এ কাজের মাধ্যমে বিজ্ঞানীগণ তাদের গবেষণা শুরু করেন। ল্যাবরেটরিতে গ্রহের অভ্যন্তরীণ পরিবেশের অনুরূপ পরিবেশ সৃষ্টি করে। গবেষণাটি করা হয় ক্যালিফোর্নিয়ার ম্যানেলো পার্কের স্ল্যাক ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরিতে। কিন্তু কিভাবে গ্রহের অভ্যন্তরীণ অনুরূপ পরিবেশ সৃষ্টি করা হলো, সেটা জানতে সবাই উৎসুক। লেজার ব্যবহার করে শক ওয়েভ দেওয়ার মাধ্যমে ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে উচ্চ তাপ ও চাপ সৃষ্টি করা হলো। কার্বোহাইড্রেট হিসাবে ব্যবহার করা হয় প্যালিরিস্টেন। এবার ফলাফলের পালা। প্রায় 4540 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পৃথিবীর বায়ুমণ্ডলের 1.48 গুণ মিলিয়ন বেশি চাপে হীরা নিদর্শন পাওয়া যায়। এর ফলাফল ছিল একসাথে আনন্দের ও বিস্ময়ের। এ সম্পর্কে পদার্থবিজ্ঞানী ডাইনামিক ক্রাউস বলেছেন, এটি খুব বিস্ময়কর ছিল যে আমরা এত দ্রুত হীরা নিদর্শন পেয়েছিলাম। তিনি এই ফলাফলকে তার বৈজ্ঞানিক জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলোর একটি বলে অভিহিত করেন।